হচ্ছে দেশের, পরিবারের, সমাজের বোঝা। এটা আমাদের সবার দাবি, এটা আমাদের প্রাণের দাবি। আমাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বোঝা বানিয়ে রাখছে। পুলিশের বাড়ি খেয়েছি, আমরা রক্ত দিব, আমরা জীবন দিব, এইটা দেখার মতো কোনো কর্তৃপক্ষ নাই। আমরা শ্রম দিয়েছি, রাজপথে নেমেছি, পুলিশের বাড়ি খেয়েছি, আমরা থানায় ছিলাম, কিন্তু এরপরেও যদি আজকে আমাদের দাবি বাস্তবায়ন না হয়, আমরা রক্ত দিব, আমরা জীবন দিব, কিন্তু তারপরেও আমরা এখান থেকে একটা ডিসিশন নিয়ে ফিরবো ইনশাআল্লাহ। যদি বয়সসীমা 35 হলে বেকার বৃদ্ধি পেত, এখন তো বয়সসীমা মাত্র 30, তাহলে বেকার বাড়ছে কেন? আমরা যে বেকার সমাজের প্রতিনিধি হিসেবে এই রাজু ভাস্কর্যে এসেছি, আমরা তার সঙ্গে শুধু দেখা করতে চাই। আমরা আমাদের তথ্য উপাত্ত দিয়ে যে কোনো ভাবে তাকে জানাতে চাই আমরা আসলে বেকাররা কেমন আছি। এটা অবশ্যই যৌক্তিক দাবি, এটা আমাদের সবার দাবি, এটা আমাদের প্রাণের দাবি, এটা আমাদের বর্তমান দাবি। এই দাবিটা যে প্রবলেমটা হচ্ছে যে কেন দিচ্ছে না এখানে নীতি নির্ধারণ যারা আছে বা নীতি নির্ধারক তাদেরকে একটু ভুল বুঝিয়ে দিয়েছে। আমার মনে হচ্ছে এখানে একটা মিসপারসেপশন হয়েছে, যেখানে দেখানো হয়েছে বিসিএস এ যারা হচ্ছে কোয়ালিফাই করছে তাদের বয়সসীমা মোটামুটি 25 থেকে 27 তাদের মধ্যেই কোয়ালিফাই করতেছে, এবং পরবর্তীতে যারা এজ যাদের বেশি হয়ে যাচ্ছে 28, 29, 30 যাদের হয়ে যাচ্ছে তাদের দেখা যাচ্ছে যে তাদের হারটা কম। এই ক্ষেত্রে একটা মিসপারসেপশন তাদের প্রধানমন্ত্রীকে বোঝানো হয়েছে। আমার মনে হয় যে যেখানে আমরা যখন পড়াশোনা শেষ করি ম্যাক্সিমাম ইউনিভার্সিটি থেকে তারা হচ্ছে 26 বছর কিংবা 27 বছরে তারা হচ্ছে বিসিএস কোয়ালিফাই করে এবং তাদের হারটাও বেশি। যখন একটা জায়গায় হার বেশি থাকবে, যখন স্টুডেন্ট অনেক বেশি পরীক্ষা দিবে, তখন সেখান থেকে পাশের হারটাও বেশি হবে। কিন্তু আমাদের যেহেতু দারিদ্র একটা দেশ, আমরা দরিদ্র, সেহেতু আমাদের অনেকেরই আমাদের 28-29 বছরের মধ্যে একটা চাকরি ম্যানেজ করতে হয়, আমাদের ফ্যামিলিকে সাপোর্ট করতে হয়। সেই জায়গা থেকে তারা যখন বিভিন্ন চাকরিতে সুইং করে তাদের দেখা যায় যে তাদের নরমালি হচ্ছে সংখ্যাটা কমে যায়, পার্সেন্টেজটা কমে যায়। আমি অনেকগুলো চাকরি পরীক্ষা দিয়েছি, আমি রিটেনার থেকে কোয়ালিফাই করেছি, ভাইবা আছে সামনে, কিন্তু আমার সামনে 17 তারিখে একটা পরীক্ষা আছে ডাক বিভাগের, যেটা 4 বছর পরে পরীক্ষা হচ্ছে। আমি যখন সেটাকে অ্যাপ্লাই করেছিলাম তখন আমার বয়স ছিল, এখন আমার বয়স নাই। এই যে চাকরি পরীক্ষা দীর্ঘ সূত্রতার কারণে যে আমাদের বয়সটা চলে যাচ্ছে, এইটা দেখার মতো কোনো কর্তৃপক্ষ নাই, এবং একই দিনে একাধিক পরীক্ষা, আজকেই 4টা পরীক্ষা ছিল। তো এই যে একটা মিসকনসেপ্ট মানে প্রধানমন্ত্রীকে বোঝানো হয়েছে, এই ক্ষেত্রে আমার মনে হয় যে তাদের মানে তার হচ্ছে নীতি যে নির্ধারণ করতে একটু সমস্যা হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে উনি যদি হচ্ছে এই ব্যাপারটা দেখে যে কতজন ব্যক্তি 28-29-এ সুইচ করে যাচ্ছে অন্য জব গুলোতে, এবং কতজন ব্যক্তি তখন হচ্ছে বিসিএস দিচ্ছে এবং সেই ব্যক্তির মধ্যে কতজন টিকতেছে, সেই ব্যাপারটা যদি হচ্ছে খুব সুন্দরভাবে ডেটা বিশ্লেষণ করে, তাহলে ওনারা ঠিকই বুঝতে পারবে যে আসলেই হচ্ছে আমরা লাস্ট অবধি পর্যন্ত কোয়ালিফাই করার যোগ্যতা রাখি। বেকাররা হচ্ছে দেশের, পরিবারের, সমাজের বোঝা। আমাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বোঝা বানিয়ে রাখছে। আমাদের বাংলাদেশ হচ্ছে স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে, কিন্তু যাদেরকে নিয়ে হবে স্মার্ট সিটিজেন হিসেবে, যেসব তরুণদেরকে নিয়ে কাজ করার কথা, তারাই আজকে শৃঙ্খলে বাধা।